our channel. Good morning. Hi guys. Ini আমার চা খাই তাও কে আমি ওটাও চা আর কি ওটাও হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপি আলুর দম। তার জন্য আমি নিয়েছি 3টে পেঁয়াজ, কয়েকটা রসুন, তারপর নিয়েছি একটুখানি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখন যেহেতু আমি গোটা মশলা দিয়ে রান্নাটা করব, তাই আমি নিয়েছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো। এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওইখানে দিয়ে দেবো হলুদ, আর তারপর লবণ মেখে রাখা কপিগুলো দিয়ে দেব। আর এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর সেম রকম করে আলু আর ওলকপি একটু হালকা করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশিক্ষণ ভাজবো না। এই যে এখন সেম প্রসেসে আলু আর ওলকপি আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখন ওই কড়াইতে একটুখানি তেল দিয়ে তারপর গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে একটু সময় নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ বেশি ইউজ করি নাই, আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী বেশি করে দিতে পারেন। পেঁয়াজটাকে আমি একদম লাল লাল হওয়া অবধি ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, যেটা আমি মিক্সারে পেস্ট করি নাই, শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। আদা রসুন বাটাটা ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে, না হলে ওর কাঁচা গন্ধটা থেকে গেলে আবার ভালো লাগবে না। তারপর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে ধনে, জিরে আর শুকনো মরিচ বাটাটা আমি দিয়ে দেব। এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে এটাকে আর একটু সময় ভালোভাবে ভেজে নেব। আর এখন দিয়ে দেব টমেটো। আমি তো মাঝখানে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে চপ করে দিতে পারেন, কিন্তু যেহেতু এটা গলেই যাবে তার জন্য আমি বেশিক্ষণ কাটাকুটি করলাম না। তারপর দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে এটাকে কষিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত এটা তেল না ছাড়ে। তারপর এদিকে দেখেন 2 বাপ ছেলে কী করে। কি 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 খায়? আনারস। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন এটাকে আর একটু ভেজে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা মশলার খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর হয়েছে। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, আলু, ওলকপি যা কিছু ছিল সব কিছুই। আর হ্যাঁ, আপনাদের আবারও বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, আলু, ওলকপি সব কিছু। এইটাকে এখন ভালোভাবে ভেজে নেব। এইটাকে এখন একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে, আর একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, কারণ যত সময় দিয়ে আপনি রান্নাটা করবেন তত আপনার রান্না সুস্বাদু হবে। আসলে রান্নাবান্নাটা একটা ধৈর্যের কাজ, ধৈর্য ছাড়া কিছুই সম্ভব না। আসলে জীবনটাও এরকম, মানুষের ধৈর্য ধরতেই হয়। আপনি যতই বলুন যে আমার ধৈর্য নেই, আমি ধৈর্য ধরতে পারবো না, কিন্তু সেটা সম্ভবই নয়। আপনার ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার সঠিক সময় চলে আসছে। আমার সঙ্গে তো এইরকম ঘটনা হতেই থাকে। আপনার সঙ্গে হয়েছে কি না আমাকে জানাবেন। আপনি ধৈর্য ধরার পর, ধৈর্য সীমা পার হয়ে যাওয়ার পর কিছু পেয়েছেন কি না সেটাও জানাবেন। আমার তো ধৈর্য সীমা পার হয়ে গেছে, তবু আমি কিছুই পাইনি জীবনে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি জল। আমি জলের পরিমাণটা বেশি দিলাম না, কারণ আমার আবার এটাকে সিদ্ধ করার পর আবার এটাকে কষিয়ে নিতে হবে। আর জানেনই তো, যেই রকম আমি আগে বলেছি যে দম বলতে যে কোনো, ধরেন আলুর দম, কপির দম, যাই বলুন, ডিমের দম, যত কষিয়ে নেবেন ততটাই বেশি স্বাদ হবে। তাই আমি এটাকে একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো।
এর মাঝে মাঝে আবার ঢাকনা খুলে এইটাকে একটু ভালোভাবে লাড়াচাড়া করে দিয়ে দেবো, নাহলে নিচের দিকে আবার জ্বলে যাবে, উপরের দিকে আবার সিদ্ধ হবে না। তাই এই যে দেখেন, তারপর যখন 10 মিনিট হয়ে গেল, তারপর দেখেন এত সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এইটাতে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। তার জন্য আমি যাব শাক বাড়িতে। এই যে দেখেন আমাদের শাক বাড়ি, দেখেন ধনে পাতা হয়েছে, আবার কতগুলো যে খেয়েছি উঠিয়ে উঠিয়ে, তার কোনো হিসেবই নেই। এই যে দেখেন কত সুন্দর তাজা তাজা শাক, কোনো সার নাই, কোনো মেডিসিন নাই, একদম অর্গ্যানিক। ওইখান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে এসে এখন এখানে দিয়ে দেবো। এই যে দেখেন আমার এখানে একদম ড্রাই ফ্রাইয়ের মতো করে হয়ে গেছে। এখন এখানে একটুখানি জল দিয়ে দেবো গ্রেভির জন্য, কারণ দম হলে তো আর হবে না, একটুখানি গ্রেভিরও দরকার আছে, নাহলে একদম শুকনো শুকনো লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু আমি জল রেখেছি, আর একটুখানি দিয়ে দেবো, কারণ এই পরিমাণে আমার আবার রাখতে লাগবে। তারপর এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা। এটা একটু ফুটে উঠলেই এখানে ধনে পাতা দিয়ে দেবো। এই যে দেখেন একটু একটু করে ফুটে উঠছে, এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম। যে ধনে পাতা হয়ে গেল, এখন সব কিছুগুলো একটু আর একটু জাল হয়ে গেলেই এটাকে নামিয়ে রেখে দেবো। তো আপনাকে কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এতটুকু রিকোয়েস্ট প্লিজ রাখবেন। এখন আমি 2-1টা আলু এইভাবে গলিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু ভালো হয় বেশি করে। তাই এই যে দেখেন প্রায় হয়ে আসছে, এটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। এই যে দেখেন আমার ফুলকপি আলুর দম, আমি তো ভেবেছিলাম ঝোল একটু বেশি হয়ে যাবে, কিন্তু না, একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমার ছেলে কি বলছে সেটা শুনুন। দেখেছেন, সাবস্ক্রাইব করতে বলছে আপনাদেরকে। এত দুষ্টু হয়েছে। আরে দেখেন বাপ ছেলে মিলে নাচতাছে, মানে আমাদের ঘরে গানের কোনো প্রয়োজনই নেই, মিউজিক ছাড়া ডান্স চলে। তো এইভাবেই সুখে দুঃখে জীবনটা কাটাচ্ছি, ব্যাস আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আশীর্বাদ করবেন যাতে এইভাবেই যাতে জীবনটা কেটে যায়। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ভালো থাকবেন, আজকের মতো আসি, টাটা।